রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আর দেখো আমার দুই গপুকেই ড্রেস পরিয়ে দিয়েছি, শীত পড়ে গেছে। আমার এই গপু এই দেখো, সেদিন যে মিশো থেকে যেই ড্রেসটা নিয়েছিলাম সেইটা একটা ছেদ পরিয়েছি। একটা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে, এই জন্য হাই তুলছে, ঘুম পেয়ে গেছে। চলো বাইরে দেখো কত সুন্দর রোদ এসছে। আমরা বাইরেতে একটু ঘুরু ঘুরু করছি, কারণ বাবু ঘরে থাকবে না এখন। সকাল সকালে ওকে নিয়ে বাইরে বেরোতে হবে, তাই দেখো উঠোনে একটু হাঁটাহাঁটি করছি। রাস্তায় এসছি, ঘরে একদমই থাকতে চায় না। সকাল সকাল উঠেই মানে রাস্তায় চলো ওকে নিয়ে ঘুরতে। তো তোমাদের দাদাভাই একটু কাজগুলো করছে, আমি ওকে নিয়ে ঘুরছি। ও ধরবে, তারপর আমি রান্না করব। আর এখন বাজে 5:30। আর বাবু তো সেই ভোরেই উঠে যায়, ওর একদমই ঘুম কম, ঘুমোতেই চায় না। এরপরে বেলায় ঘুমোবে। দেখো একটা কুকুর দেখছে, সেই জন্য তাকে দেখে এরকম করছে। তাকাও, তাহলে গুরু গুরু করতে ভালো লাগে না? বক বক করছে, সকাল হয়ে গেছে তো, আর চা না দিলে ওর মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে চলো চাটা করি। ও বাবুকে নিয়ে একটু ঘুরছে। ঘোরো, এই যে লিটিল লিটিল প্রিন্স। আদা ছুলছি, আদা দিয়ে চা না হলে ভালো লাগে না। সকাল হলেই প্রতিদিন আমার সকালে দিনটি শুরু হয় ওষুধ। তো আমার গপুও চা খাচ্ছে, চা খাচ্ছে না বিস্কুট খাচ্ছে। ও চা খাওয়ার জন্য ওই করে, মানে বাবা খায়, ও খুব চা খাওয়ার জন্য চায়, চা খেতে যাবে। কাঁচা কুচি আছে, ওগুলো করে তারপরে অফিস যাবে। আর এটা হলো আমার চা, দেখো লাল চাই খাই আমরা সব। দাদা তো দুধ চা ছাড়া খায় না, মানে একদমই খেতে পারে না। কিন্তু এখন কদিন ধরে আমি নিয়ম চালু করেছি লাল চা। লাল চা স্বাস্থ্যের জন্য ভালো, বুঝেছ? কোনোটাই ভালো নয় স্বাস্থ্যের জন্য, কিন্তু লাল চা একটু আদা দিয়ে খেলে এতে উপকার আছে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, নামাবো। আর এদিকে পেঁপে সিদ্ধ বসিয়েছি, দেখো পেঁপেটা পুরো পেকে গেছে, মানে লাল হয়ে গেছিল অর্ধেক। এটা আমার সারাদিনের ভাত রান্না, কারণ ভাতটা তো আর হবে না, তরকারি হবে পরে। ভাতটা আমি একবারেই করে নিই। তাই দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। আর সকালে তো অত রান্না করার আমার সময় থাকে না, যাই হোক করে তাড়াহুড়ো করে একটা তরকারি একটা সিদ্ধ করে দিই তাড়াতাড়ি করে, তো নিয়ে চলে যায়। তারপর আমি ধীরে সুস্থে আস্তে আস্তে রান্না করি। আর দেখো আমার গপু ঘুমিয়ে গেছে, তো আমি এখন বাকি কাজগুলো করবো, কারণ পুরো রান্নাঘরটা অগোছালো হয়ে পড়ে আছে। এখন ওগুলো করবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, যদি পারি স্নানটাও করে আসবো, না হলে যদি উঠে যায় তার আগে তাহলে পরে করব। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো আমি করে নিই, তারপর আসছি, তোমরা পুরো ভিডিওটি দেখবে। তাই দেখো তখন দেখলে আমার গপু ঘুমোচ্ছিল, আর আমি সকালবেলায় মানে সব কাজকর্ম করে তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিয়েছি। স্নানটাই বড় কাজ, কারণ ও না ঘুমোলে আমি কোনো কাজ করতে পারি না, সেই কারণে। আর প্রতিদিন যেহেতু আমি তাড়াতাড়ি স্নান করি, তো যেদিন ও ঘুমোয় সেদিন হয়, না হলে আবার দেরি হয়ে যায়। কাল যেমন 1টার সময় স্নান করেছি, তো আমি যত দেরি করে স্নান করবো ওর ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেই ওর সর্দি ঝরছে নাক দিয়ে, ঠান্ডাটা লেগে গেছে অলরেডি। তো যাই হোক, এর মধ্যে আমার বাবা এসেছিলো, তো বাবা এসে ও ঘুম থেকে উঠে গেছিলো, ওঠার পরে বাবা এসে ধরেছিল, আমি সেই ফাঁকে সব কাজগুলো করে নিয়েছি। আর রান্নাবান্না তো সকালে যা করার করে দিয়েছি তোমার দাদাভাইকে, একটা সবজি আর ভাজা করে দিয়েছি।
ওই রকমই হয়, সকালবেলা তাড়াহুড়ো করে তো হয়ে ওঠে না, সেজন্য একটা তরকারি বা একটা সিদ্ধ, কোনো দিন আলু সিদ্ধ, কোনো দিন পেঁপে সিদ্ধ, কোনো দিন ডাল সিদ্ধ, আর তরকারি একটা সিদ্ধই হয়। তো যাই হোক করে দিয়ে দিয়েছি, আর আমি সব কাজকর্ম করে ঘরটার মুছে স্নান করে নিয়েছি। আর এখন বাবু উঠেছিল, ওকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে ঠেয়ে আবার ও এখন খেলে কিছুক্ষণ আবার ঘুমিয়ে গেছে। তো আমি এখন দুপুরে রান্নাটা করে নেব। তো এমনিতেই সকালে যেটা রান্না হয় সেটাই দুপুরে খাওয়া দাওয়া হয়। তো এখন আমি সব সবজি সবজি কেটে রাখবো। আজকে একটু বেশি রান্না আছে, মানে কালকে মাছ রেখে দিয়েছে তোমার দাদাভাই, তো সেই মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম আজকের জন্য। আর কালকেও রান্না করেছি, আর আজকে সেই বাকি মাছটা করবো। তো ওই জন্য এখন সবজি টবজি কাটবো যতটা পারবো। এখন দুপুরের ঘুমটা তো একটু বেশিক্ষণ ঘুম হয়, সেখানে আমি অনেকটাই কাজ করতে পারি। তো এখন সব সবজি কেটে ধুয়ে টুয়ে রাখবো, আর উঠতে উঠতে আমার ততক্ষণে যতটা পারি করে রাখবো। তারপরে না হলে আমি বিকেলে রান্না করবো বেলার দিকে, আর না হলে ওকে কোলে নিয়ে ওকে রান্না করে নেবো, অসুবিধা নেই। তো যাই হোক, অনেকটা রান্না রাতে খাবে। তো চলো আমি সব সবজিগুলো কেটে নিই, আর কী কী রান্না হচ্ছে অবশ্যই দেখতে থাকো তোমরা। আমি সব সবজিগুলো কেটে নেবো। আমি চাল কুমড়ো, সব সবজিগুলো কেটে নিই। আর চাল কুমড়োটা অনেকদিন ধরেই আছে ঘরে, নষ্ট হয়ে যাবে না হলে, তো সেই জন্য ভাবলাম রান্না করে নিই। এখন কেটে রাখি, যতক্ষণ বাবু শুয়ে আছে ততক্ষণ আমি যতটা পারি করি। তো কেটে বেটে রাখলে একটু আমার তো অনেকটাই কাজে দেবে, যতটা করে রাখবো ততটাই আমার কাজে দেবে। ওগুলো রেখে দেবো। চালগুলো খোসা ভাজা ভালো লাগে খেতে, লাউয়ের খোসা ভাজা খেয়েছো ওরকম। তো উঠে গেছে, আবার শুয়ে পড়েছে, আবার ঘুম পাড়িয়ে এসছে। তাড়াতাড়ি করে উঠে যাবে, বেশিক্ষণ থাকবে না। তাই দেখো আমি সবজিটা কাটতে কাটতে মানে ধুয়ে আস্তে আস্তে বাবু উঠে গেছে, এসে দেখি উঠে আছে দাদার কোলে। তো আমি ওকে আগে খাইয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বাজে, ঘুম থেকে উঠে গেছে। তো খাইয়ে নিই, তারপর আমি বাকি কাজটা করব। অনেকটাই কাজ এগিয়ে গেছে, ও ঘুমিয়েছিল বলেই, নাহলে অতটাও পারতাম না করতে। যাই হোক, তো আমি ওকে খাইয়ে নিই, তো ভিডিওটা দেখতে থাকো। তাই দেখো বাবুকে খাওয়াচ্ছি, আর এই পুরো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে খাওয়াতে হবে, না হলেও খাবে না, জায়গায় বসে খায় না। এখন খাওয়াতে পুরো পাক্কা 1 ঘন্টা লাগবে, তারপরে আমরা খাবো। যাই হোক, ও ঘুম থেকে উঠে গেল, আজকে আর খেতে পারলাম না, ওকে খাইয়ে নিই তারপরে খেয়ে নেবো। কিছুতেই খেতে চায় না, দেখো সারা উঠোন হাঁটছি তাও খাচ্ছে না, খাওয়াতে প্রচন্ড টাইম লাগে। আস্তে আস্তে চলো একটু বাইরে যাবে, ওই গাড়ি চলছে, গাড়ি দেখবে, একটু খা বাবা খা। আচ্ছা চলো আমরা রাস্তায় যাই, একটু গাড়ি দেখাচ্ছি, দেখি গাড়ি দেখিয়ে খাই কিনা, সেই জন্য দেখো একটু একটু করে খাচ্ছে, সারাদিন লাগবে। একটা গপু খেলো না, অনেক বেলাও হয়ে গেছে, আমাদেরও খিদে পেয়েছে। তো চলো একটু খেলুক, একটুখানি খেয়েছে, এখন খেলবে আর আমি খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়া করে আসছি। তাই দেখো তখন তো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সবটা কাটতে পারিনি, মানে চাল কুমড়োটা কুচোবো এখন। তাই দেখো এখন কুচোচ্ছি। তো তখন বাবু উঠে গেছিলো, আর করতে পারিনি, তারপর ওকে খাওয়ালাম, আমি খেলাম। তো খাওয়া দাওয়া করে এখন ঘুমোলো না, এখন আর ঘুমোবে না, পরে ঘুমোবে। তো আমার বোনের ছেলেকে বললাম একটু ওকে নিয়ে ঘোর, আমি একটু রান্নাটা করে নিই। তো এইদিকে দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি, চাল কুমড়োটা কাটছি ভাজার জন্য, চাল কুমড়ো ভাজা হবে। তো চলো বন্ধুরা আমি রান্নাবান্না করে নিই, এদিকে মশলাটাও করতে হবে। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটি দেখবো। এটা হয় তো আমি বটি দিয়েই কাটি, বটিতেই অভ্যস্ত। সবজি কাটো অবশ্যই বলবো, আমার ভালো লাগে বটিতে কাটতে।
আর চাল কুমড়ো ভাজা আমি এইভাবে ভাজা করি। তো এটা চাল কুমড়ো নারকেল দিয়ে ভাজবো, সেই কারণে এরকম কুচুচ্ছি, দেখো লাউয়ের মতো করে। তো ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, মানে আমরা যেই বাড়িতে থাকি তো মানে আমাদের বাড়ির কাছেই মানে স্টেশন, সেই কারণে ট্রেন যেহেতু এখান দিয়ে যায় তো ওই জন্য ট্রেনের আওয়াজ শোনা যায়। তো দেখো আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে, এদিকে দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে। তো চলো, তো আর অনেক কিছু রান্না হবে, এদিকে মশলা করতে হবে, আমি সব করে নিই। আর পটলের রান্না হবে, আর যা যা হচ্ছে আমি সব রান্নার পরে তোমাদের দেখাবো। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, নাহলে অনেক রাত হয়ে যাবে। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটি, আসছি। তাই দেখো আমার বাবুকে নিয়েই রান্না করছি, কি করব, কান্না করছে খুব, ওই জন্য। আচ্ছা চলো চলো বাবু চলো। তোর এখন খুব ঘুম পাচ্ছে, চোখ ডলছে, আমার ঘুম এসে গেছে। তো দেখি ঘুমোয় নাকি, ঘুমিয়ে গেলে তারপরে আমি কাজটা করবো। তো বাবু ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে এসেছি, এবার আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, তোমরা দেখতে থাকো। আর রান্নার শেষে দেখাবো কি কি রান্না হয়েছে। তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, কি করব, এই জন্য রান্নাটা এখন বন্ধ করে রেখে এসেছি। তো আমার কাছে অপশান আছে, ছোট একটা সিলিন্ডার আছে, ওটা আমার বাড়িতে ছিল পড়ে, তো মায়ের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম, যে কখনো যদি বড় সিলিন্ডার শেষ হয়ে যায় তাহলে আমি এটা দিয়ে কাজ চলে যাবে। কারণ আমার তো ডবল সিলিন্ডার নয়, সিঙ্গেল সিলিন্ডার, সেই কারণে। তো এখন রাত হয়ে গেছে, এখন দেবে না, কালকে আনবো। তো যাই হোক, চলো এখন এইটাতেই রান্না করি বাকি রান্নাটা। মানে এই এই দেখো এই সিলিন্ডারটা এখন রান্না হবে। তাও ভাগ্যটা ভালো যে এই সিলিন্ডারে গ্যাসটা ছিল, না হলে তো এখন বাকি রান্নাটা এইভাবে রেখে দিতে হতো, কালকে কখন গ্যাস আসবে তার ঠিক নেই। তো যাই হোক চলো, এখন অনেক রান্না বাকি, তাতে করে নিই, তোমরা দেখতে থাকো। এই দেখো ঠান্ডা লেগে গেছে। ও তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, অনেক কষ্ট করে রান্না করছি, রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল, কি করব। তারপরে আবার ছোট গ্যাসটা বের করে আবার লাগালাম, যেহেতু এটা ছিল তাই কপাল ভালো। তো তোমরা দেখতে চাও কী কী রান্না করেছি, অবশ্যই দেখাবো। চলো দেখা যাক, বাবুকে কোলে করে নিয়ে আমি কত কি রান্না করেছি, অনেক রান্না করেছি আজ, বড় মশাই অবশ্যই ভালো বলবে। তো চলো, সব বরের জন্যই না, আর কার জন্য করবো, আমার তো সে যেটা খেতে ভালোবাসে সেটাই আমি করার চেষ্টা করি। যাই হোক, এটাই ভালোবাসি। কী কী রান্না করেছি, এটা উচ্ছে আলু ভাজা, এটা চাল কুমড়ো নারকেল কোড়া দিয়ে চাল কুমড়ো ভাজা, এটা নারকেল আর সর্ষে বাটা দিয়ে কাঁচা জিরে তার সঙ্গে লঙ্কা গুঁড়ো সব দিয়ে এটা করেছি পটল ভাপা। আর এই দেখো এই যে সেই আমোদি মাছের টক, সর্ষে বাটা দিয়ে আর তেঁতুল দিয়ে টক করেছি, এটা আমার বর মশাই খুব ভালো খায়, আর এটা শুধুমাত্র তার জন্য। সব রান্নাগুলো আমি যা যা করেছি সবই ও ভালো খায়, কিন্তু তার মধ্যে এটা হলো স্পেশাল। তো আমার বর মশাই একটু খেতে ভালোবাসে, ও সব কিছুই, ও খাওয়াটা একটু বেশি পছন্দ করে। যাই হোক, ও খেতে ভালোবাসে, আমি রান্না করতে ভালোবাসি, কোনো অসুবিধে নেই। তো সারাদিন খাটাখাটনির পরে একটু ভালো মন্দ রান্না করে দিলে সবারই একটু মন খুশি হয়। তো আমার বরেরও তেমন, ও একটু খেতে ভালোবাসে যেহেতু বললাম, তো একটু নানান রকমের রান্না করে দিলেও খুব খুশি হয়। তো যাই হোক, সারাদিন বাদে ওর মুখের হাসিটাই আমি দেখতে চাই। যাই হোক, ও যাতে ভালো থাকে, খুশি থাকে, সুখে থাকা নিয়ে কথা, তো যেইভাবে সুখ হয় সেটাই করা ভালো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি আর বড় করব না, আমি ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।